ওং নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। ঠিক 27শে এপ্রিল থেকে 3 মে সোমবার থেকে রবিবার পর্যন্ত আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রেই কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালে শুভ বলবান থাকলে শুভ ফল কিন্তু উঠে আসবে, অশুভ থাকলে অশুভ ফল পেতে বাধ্য। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। এবং ঠিক এই সপ্তাহে চন্দ্র ঠিক সিংহ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে 27শে এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে। একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক 3 মে বৃশ্চিক রাশিতে ঠিক অনুরাধা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মেষ রাশিতে রবি এবং বুধের অবস্থান এবং এর অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। মেষ রাশি সাপেক্ষে চন্দ্র পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 27শে এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে গৃহে সুখ লাভ, প্রেমে আনন্দ, ব্যবসা বাণিজ্যে আপনার অগ্রগতি ঘটবে এবং সৎ ব্যক্তির আপনি সহানুভূতি, দাম্পত্য সুখ ঠিক উঠে আসবে। 28শে এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা, বিদ্যায় অনীহ ভাব এবং স্বাস্থ্য দুর্বলতা, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে কিছুটা আশার আলো আপনি পাবেন এবং ব্যবসায় অগ্রগতি ও উন্নতি, দাম্পত্য জীবনেও কিন্তু সুখ উঠে আসবে। ঠিক 29শে এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আপনার কিন্তু আয় বাড়বেই এবং সব লাভের ব্যবসায় উন্নতি ঘটার সম্ভাবনা এবং সুস্বাস্থ্য, কাজের চাপ কিছু না কিছু বৃদ্ধি ঘটবে এবং ব্যক্তিগত ক্ষমতাও কিন্তু আপনার বৃদ্ধি ঘটবে। গৃহে আনন্দ কিন্তু চলবেই। ঠিক 30শে এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে গৃহ ও পরিবারে আপনার সুখ লাভ, আর্থিক লাভ ঘটবে। পুরাতন সমস্যা অনেকটাই কিন্তু সমাধান কিন্তু ঘটবে। ব্যবসায় আনন্দ এবং প্রাপ্তিযোগ রয়েছে এবং মনে উদ্যম কিন্তু আসবেই। ঠিক 1 মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে অর্থ এবং সুখ লাভ ঘটার সম্ভাবনা, একটু ঝামেলা এড়িয়ে চলা দরকার রয়েছে এবং দেহ মধ্যম, কাজকর্মে অগ্রগতি ও ব্যবসায় উন্নতিও কিন্তু রয়েছে। ঠিক 2 মে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে একটু মানসিক চাপ, কাছে পিঠে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ব্যবসায় অগ্রগতি, প্রাপ্তিযোগও কিন্তু থাকছে লটারি বা ফাটকা থেকে এবং বিকেলে দাম্পত্য সুখে কিছু না কিছু বাধা কিন্তু উপস্থিত হতে পারে। ঠিক 3 মে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সামান্য ভুলের জন্য শুভ যোগে কিন্তু একটা ব্যাঘাত ঘটবে। আর্থিক ব্যয়, নিরানন্দ ভাব কিন্তু চলবে। নিকট আত্মীয়র জন্য আপনার চিন্তা বাড়বে। তেমনি কর্মের ঠিক অগ্রগতি সেই মতো কিন্তু আজ থাকছে না। সব মিলিয়ে যদি দেখেন, এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছে বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বিশ্ব রাশিতে রাশিপতি শুক্রই কিন্তু অবস্থান করছে এবং ঠিক চন্দ্র বিশ্বরাশির সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 27শে এপ্রিল এই পূর্ব ফাল্গুনী নক্ষত্রেই
যখন চন্দ্র প্রবেশ করবে তখন দৈনন্দিন জীবনে একটু আনন্দ ভাব থাকছেই, আত্মীয় আগমন ঘটার সম্ভাবনাও রয়েছে এবং আশাতীত লাভ, পরিবারের সুখ শান্তি এবং আশাপ্রদ দিনটি হবে কিন্তু আপনার ক্ষেত্রে। অর্থাগম, ব্যবসা ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবে। ঠিক 28শে এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিদ্যায় একটু আগ্রহের অভাব কিন্তু চলবে এবং সংসারের চিন্তা এবং পরিকল্পনায় একটু বাধা কিন্তু রয়েছে। ভুলের বশে আপনার কিন্তু অনেকটা সময় নষ্ট হওয়ার সম্ভাবনা। তবে আয় ও ব্যয়ের একটু সমতা চলবে। তবে দুপুরের বা পরে বা সন্ধ্যের সময় করে সব কাজে আস্তে আস্তে সফলতা পেতে কিন্তু শুরু করবেন। ঠিক 29শে এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্ত নক্ষত্রের মাধ্যমে উদ্বিগ্নতা, হতাশা, হঠাৎ আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে, সে বিষয়ে একটু সতর্কতা, নিরানন্দ ভাব। তবে দুপুর থেকে সুস্বাস্থ্য এবং কিছু না কিছু লাভের সম্ভাবনা নিয়ে আসবে। পুরাতন আশা কিছুটা হলো সমাধান ঘটবে এবং গৃহে শান্তিও ফিরে আসবে। ঠিক 30শে এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে একটু বাধা রয়েছে এবং মাতার স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা, যোগাযোগে আপনি কিন্তু আনন্দ লাভ ঘটবে। তবে ঠিক দুপুরের পর থেকে গৃহে সুখ শান্তি, আর্থিক ভাগ্য শুভ হবে এবং আনন্দ এবং দেহ সুস্থ ভাব কিন্তু চলবে। ঠিক 1 মে যখনই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে গৃহস্থ জীবনে সুখ সম্পদ লাভ ঘটার সম্ভাবনা এবং স্বাস্থ্য কিছুটা দুর্বল থাকবে। তবে ব্যবসায় শুভ, মেয়েদেরকে নিয়ে একটু চিন্তা, কন্যাগ্রস্ত পিতার একটু চিন্তা থাকবে। বিকেলের পর আর্থিক শুভ, দেহ মধ্যম ভাব চলবে। ঠিক 2 মে বিশাখা নক্ষত্রে যখনই প্রবেশ করবে চন্দ্র, দুশ্চিন্তা, দাম্পত্য জীবনে কিছুটা মতান্তর থাকলে দুপুর থেকে আপনার কিছুটা না কিছুটা শুভ হবে। ওই সময় প্রাপ্তিযোগও উঠে আসবে। লটারি, শেয়ার থেকে বা ফাটকা ব্যবসায় যারা যুক্ত তারা কিন্তু লাভবান কিন্তু আজ হতে পারবেন এবং কাজকর্মে দায়িত্ব বাড়বে, দেহ সুস্থ ভাব চলবে। ঠিক 3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে একটু অগ্রগতি আজ দেখা যাবে। ব্যবসায় লাভ কম হবে, তবে ব্যবসা চলবে ভালো। পুরাতন আশাগুলো কিছুটা হলো পূরণ হবে এবং দাম্পত্যর জীবনে কিছু না কিছু মতান্তর থাকবে এবং যোগাযোগের সফলতা, তবে ভাগ্য আজ আপনার সহায় হবে। সব মিলিয়ে বিশ্বরাশির জাতক জাতিকারা মধ্যমের থেকে অতি শুভ ফল এই সপ্তাহে কিন্তু লাভ ঘটবে। এরপর চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 27শে এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আশাতীত লাভ এবং সুখ ভাব কিন্তু চলবে। সংসারে আনন্দ, আয় বাড়বে এবং পুরাতন সমস্যাগুলি সমাধানের পথে এবং কর্মে সাফল্য, ব্যবসায় মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা। ঠিক 28শে এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত কিন্তু নিয়ে আসবে এবং সুস্বাস্থ্য, আয় বাড়বে। তবে দুপুরের পর থেকে বা বিকেল থেকে একটু নিরানন্দ ভাব থাকবে, পরিকল্পিত কাজকর্মে একটু বাধা উপস্থিত হবে এবং পরিবারেও কিছু না কিছু মতান্তর দেখা দিতে পারে। ঠিক 29শে এপ্রিল হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কোনো কারণে মানসিক দুশ্চিন্তা আপনার চলবে। লাভ নেই এমন কাজে একটু ঘোরাঘুরি হতে পারে এবং যত্র আয় তত্র ব্যয় কিন্তু ঘটবে। বিকেলের পর থেকে কাজে কর্মে একটু উৎসাহ, ব্যবসায় শুভ এবং পরিবারের শান্তিও কিছু না কিছু ফিরে আসবেই। ঠিক 30শে এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, বিদ্যায় কিছুটা অনীহা ভাব কিন্তু চলবে এবং মাতার জন্য একটা চিন্তা। তবে দুপুরের পর থেকে সমস্যার সমাধান কিন্তু আপনার ঘটবে এবং ব্যবসায় মধ্যম ব্যস্ততা মধ্যে আপনাকে পড়তে হবে। এবং 1 মে
সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে একটু দুশ্চিন্তা, অশান্তি সূচিত করে, ভাগ্য বিড়ম্বনা, পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতা। তবে দুপুরের পর থেকে কিছুটা শুভ হবে, বাধা বিঘ্ন দূর হবে, দেহ সুস্থতা এবং প্রণয়ে একটা চিন্তা কিন্তু থাকবেই। 2 মে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সাফল্যের ইঙ্গিত কিন্তু আপনাদের প্রদান করবে। সন্তানের সাফল্য, কোনো মূল্যবান দ্রব্য ক্রয়ের সম্ভাবনাও রয়েছে, প্রতিভার প্রকাশ ঘটবে, দাম্পত্য সুখ। তবে একদম শেষ বেলায় কিছু না কিছু দুশ্চিন্তা, নিরানন্দ ভাব কিন্তু আসতে পারে। ঠিক 3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সব কাজের দায়িত্ব কিন্তু বাড়বে, হঠাৎ অর্থ লাভ কিন্তু ঘটতে পারে, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি, ফাটকা ব্যবসা থেকে কোনো শুভ সংবাদ আপনি আজ কিন্তু লাভ ঘটতে পারে। সব মিলিয়ে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে উঠে আসবেই। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 27 এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে পরিবারে এবং সংসারে আনন্দ এবং আয় কিছু না কিছু বাড়বেই, এবং সম্মান লাভ, সৌভাগ্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। ব্যবসায় ভালো মুনাফা হওয়ার সম্ভাবনা, রোমান্স এবং প্রেমে ক্ষেত্রে চলবেই। ঠিক 28 এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয়ের মধ্যে একটা সমতা কিন্তু কিছু না কিছু থাকবে, হতাশা, নিরানন্দ ভাব চলবে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে দেখবেন আয় কিছু না কিছু বাড়বে, চাকুরি ও ব্যবসায় নতুন দিগন্ত নিয়ে আসবে, প্রাপ্তিযোগও কিন্তু ওই দিন থাকছে ঠিক বিকেলের পরে। ঠিক 29 এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিন্তার বাইরে আপনার আজ লাভ ঘটতে পারে, হঠাৎ উন্নতি, পরিকল্পিত কাজে সাকসেস কিন্তু উঠে আসবে, আপনাকে সুস্বাস্থ্য প্রদান করবে, বিদ্যাক্ষেত্রে শুভ ফল রয়েছে, কর্মে কিছুটা চাপ, মোটের উপর আজকের দিনটি কিন্তু শুভ চলবে। ঠিক 30 এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজে সাফল্য লাভ কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে অর্থ কষ্ট কিছুটা নাশ হওয়ার ঘটবে এবং সুস্বাস্থ্য, প্রাপ্তিযোগও রয়েছে। নতুন কাজে হাত দেওয়ার পক্ষে খুবই শুভ এবং পুরাতন সমস্যার সমাধান কিন্তু আজ ঘটবে। ঠিক 1 মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে উদ্দেশ্যহীনভাবে একটু ঘোরাঘুরি এবং স্বাস্থ্য চিন্তা, বিদ্যাক্ষেত্রেও একটুখানি আগ্রহের অভাব চলবে, এবং বিশেষ করে কন্যার বিবাহ বিষয়ে একটা চিন্তা আপনার মধ্যে চলে আসার সম্ভাবনা, এবং মান অভিমানও কিছু না কিছু চলবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এবং ব্যবসায় মধ্যম ফল উঠে আসবে। 2 মে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে একটু নিরানন্দ ভাব, নিকট আত্মীয়র জন্য কিছু না কিছু চিন্তা, পুরাতন পাওনা কিন্তু আজ আদায় হওয়ার সম্ভাবনা, এবং ঠিক বিকেলের পর থেকে শুভ সময় চলবে, কোনো পোশাক, বিলাসিতা বা মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 3 মে অনুরাধা নক্ষত্রের মাধ্যমে যেটি অপমান ও অশান্তি কিন্তু সূচিত করে, নতুন কাজে একদম হাত দেওয়ার পক্ষে শুভ সময় নয়, পিতার জন্য কিছু না কিছু চিন্তা। তবে শেষ বেলায় আপনি কোনো শুভ সংবাদে আনন্দ লাভ কিন্তু আপনার ঘটার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে আমি এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা, আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশি সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে গমন করবে। ঠিক 27 এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সুখাদ্য ভোজন, বিলাসিতা একটু বাড়বেই, এবং পোশাক ক্রয়, নতুনভাবে কাজের যোগাযোগ কিন্তু বাড়ার সম্ভাবনা,
পরিবারে সুখ শান্তি এবং অর্থাগম রোমান্স জায়গাটা কিন্তু উঠে আসার সম্ভাবনা। 28শে এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে উন্নতিতে কিছু না কিছু বাধা আজ পাবেন। আয়ের চেয়ে একটু ব্যয় একটু বেশি হওয়ার সম্ভাবনা, নিরানন্দ ভাব, চোখের সমস্যাও কিন্তু আজ দেখা দিতে পারে। তবে বিকেলের পর থেকে ভাগ্য আপনার সহায় হবে, সাথে সাথ দেবে, কাজকর্মে কিছু না কিছু অগ্রগতি উঠে আসবেই। এবং 29শে এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে বাধা ব্যয় প্রবল রয়েছে এবং মানসিক চাপ এবং কন্যার বিবাহ চিন্তা, বুদ্ধির ভুলে অকারণে আপনি শত্রুর সৃষ্টি করতে পারেন। এবং 30শে এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি কিন্তু আজ পড়ে যাবেন। বাধা বিঘ্ন ব্যয়ভাব প্রবল রয়েছে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে কাজকর্মে সাফল্য উঠে আসবে, কর্মে উদ্যমও কিন্তু বাড়বে, গুরুত্বপূর্ণ কাজে আপনি দায়িত্ব গ্রহণ করতে পারেন, প্রাপ্তিযোগও থাকছে লটারি বা ফাটকা ব্যবসা থেকে। এরপরে 1 মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে উদ্যোগে সাফল্য লাভ ঘটবে, স্বাস্থ্য বিষয়ে কিছুটা চিন্তা থাকবে, বুদ্ধির ভুলে অকারণ শত্রু আপনি সৃষ্টি করতে পারেন, আর্থিক টানও কিন্তু আজ থাকবে, একটু নিরানন্দ ভাব চলার সম্ভাবনা। 2 মে বিশাখা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা, বুদ্ধির ভুলে অকারণ চিন্তাও কিন্তু আপনার মধ্যে থাকবে। তবে দুপুরের পর থেকে গুরুত্বপূর্ণ কাজে আপনার দায়িত্ব বাড়তে পারে, অকস্মাৎ প্রাপ্তিযোগও কিন্তু থাকছে, ব্যবসা মধ্যম, সন্তানের দ্বারা কিছু না কিছু ক্লেশ আপনি কিন্তু আজ পেতে পারেন, একটু মানসিক দিক দিয়ে অস্থিরতা বোধও কিন্তু চলবে। 3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, স্বামী স্ত্রীর মধ্যে কারো না কারো একটু স্বাস্থ্য সমস্যা এবং কুচিন্তা, নিরানন্দ ভাব। তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে কাজকর্ম শুভ হবে, প্রীতি লাভ এবং সামাজিক কাজে একটু সম্মান পাওয়ার সম্ভাবনাও কিন্তু এনে দেবে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল এই মাসে উঠে আসার সম্ভাবনা বেশি। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বুধ, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 27শে এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু বিলাসিতা আপনার বাড়বে, কোনো সুগন্ধ দ্রব্য আপনি ক্রয় করতে পারেন বা কারো কাছ থেকে লাভ ঘটার সম্ভাবনা, পোশাক ক্রয়ের ব্যাপার থাকছে। তবে বিকেলের পর থেকে সৌভাগ্য লাভ, পারিবারিক আনন্দ বৃদ্ধি, পুরাতন আশাগুলো সফল কিন্তু হবার সম্ভাবনা। 28শে এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা প্রয়োজনে আপনার আর্থিক ব্যয় কিন্তু ঘটবে, হতাশায় কিছু না কিছু আচ্ছন্ন ভাব থাকবে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে কিছুটা সমস্যার সমাধান ঘটবে, প্রেমে আনন্দ, স্বাস্থ্য মধ্যম কিন্তু রয়েছে। 29শে এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সুখাদ্য ভোজন, পোশাক বিলাসিতা, শৌখিনতা ও সম্পদ লাভ ঘটার সম্ভাবনা। তবে বিকেলের পর থেকে পারিবারিক জীবনে একটু মতান্তর উঠে আসবে, নিরানন্দ ভাব, মানসিক চাপও কিন্তু বাড়বে। ঠিক 30শে এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন এবং পারিবারিক জীবনে মতান্তর, প্রচণ্ড ব্যয়ভাব রয়েছে, রেগে যাওয়ার প্রবণতা, কিছু সমস্যা একদম শেষ বেলায় মেটার সম্ভাবনা। এবং 1 মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে বাধা বিপত্তি এবং অশান্তি কিন্তু সূচিত করে। আজ ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, তবে বিকেলের পরে আস্তে আস্তে সমস্যার সমাধান ঘটবে, প্রাপ্তি যোগও কিন্তু উঠে আসার সম্ভাবনা, যেটি লটারি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা। 2 মে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সংসার ও পরিবারে আনন্দ, সুখ শান্তি, আয় কিছু না কিছু আজ বাড়বেই, নানা দিক দিয়ে লাভের সুযোগ আসার সম্ভাবনা, কোনো মূল্যবান দ্রব্য লাভ এবং শেষ বেলায় সমস্যা দেখা দেবে কিছু ব্যাপারে। এবং
3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে যে কোনো কাজকর্মের সফলতা আজ উঠে আসবে, আয় বাড়ার সম্ভাবনা এবং আশা আপনার পূর্ণ হবার জায়গাটা কিন্তু থাকছেই, এবং নতুন নতুন সুযোগ আসবে কর্মক্ষেত্রে, এবং প্রেমেও আপনি আনন্দ কিন্তু লাভ ঘটবে। সব মিলিয়ে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ করার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে থাকছে। এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশি সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 27 এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আজ আপনার সৌভাগ্য লাভ ঘটার সম্ভাবনা, পরিবারে ও দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা এবং অকস্মাৎ প্রাপ্তিযোগ, যেটি লটারি থেকে বা সম্ভাবনা রয়েছে, তবে সমস্যার সমাধান আজ কিন্তু ঘটার সম্ভাবনা প্রবল। ঠিক 28 এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকুরিতে আপনার আয় কিন্তু কিছু না কিছু বাড়বে। হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে, সুস্বাস্থ্য লাভ এবং প্রভাবশালী ব্যক্তির কিছু না কিছু সাহায্য আপনি পেতে পারেন। সব কাজে আনন্দ, তবে সন্ধ্যের পরে আস্তে আস্তে কিন্তু একটু হতাশা নিরানন্দ ভাব কিন্তু উঠে আসতে পারে। 29 এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, আয়ের চেয়ে একটু ব্যয় বেশি হবার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে, এবং নানান দিক দিয়ে একটা চিন্তা মনের মধ্যে ঘুরপাক খেতে থাকবে, এবং মানসিক উৎসাহ ঠিক বাড়বে। দুপুরের পর থেকে কর্মে গতিলাভ কিন্তু ঘটবে, এবং আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা বিকেলের পরে থাকছে। 30 এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে আপনার সর্বদা কলহ, আপনি সমালোচনার মধ্যে পড়ে যাবেন। মানসিক চিন্তা এবং বিশেষ করে দাম্পত্য মতান্তর, আর্থিক ব্যয় এবং নানা চিন্তা বাড়বে, এবং শত্রু বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 1 মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে শত্রু ভয় এবং দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু আপনাকে হতে পারে, বুদ্ধি বিভ্রাট ঘটতে পারে, ঠান্ডা লাগার সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এবং বিকেলের পর থেকে আস্তে আস্তে কিছুটা সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। ঠিক বিশাখা নক্ষত্রে যখন 2 মে প্রবেশ করবে, মন্দের দ্বারা আচ্ছন্ন ভাব এবং আর্থিক ক্ষতি, তবে দুপুরের পর থেকে সংসার জীবনে সুখ শান্তি ফিরে আসবে, এবং প্রভাবশালী ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা থাকছে। হঠাৎ প্রাপ্তিযোগও কিন্তু রয়েছে। 3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নানা বিষয়ে একটা দুশ্চিন্তা, মতান্তর, ভুল বুঝাবুঝি এগুলো কিন্তু ঘটবে, এবং বিকেলের পরে সমস্যার সমাধান কিন্তু ঘটবে। তবে বিবাহিত কন্যার জন্য আপনার কিছু না কিছু চিন্তা চলে আসার সম্ভাবনা। সব মিলিয়ে যদি তুলারাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের দেখেন, এই সপ্তাহটি মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনাদের কাছে লাভ ঘটবে। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দশম একাদশ দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 27 এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, রোমান্স, সৌভাগ্য লাভ, আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটবে, আত্মীয় সমাগম ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 28 এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সব কাজে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য আজ লাভ ঘটতে পারে, ব্যবসা ও চাকরিতে আয় বাড়বে, অকস্মাৎ লাভের সম্ভাবনা, যেটি লটারি ফাটকা থেকে, এবং আয় সৌভাগ্য বৃদ্ধির সম্ভাবনাও থাকছে। ঠিক 29 এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ চাঞ্চল্য, শিক্ষাক্ষেত্রে শুভফল রয়েছে, ব্যবসায় লাভ, চাকরিতে সম্মান ও সাহায্য লাভ, তবে নিজের ভুলে ঝামেলায় কিন্তু আপনি পড়তে পারেন, দীর্ঘদিনের আশাও কিছুটা সাফল্য ঘটার সম্ভাবনা। ঠিক 30 এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখে আপনি আপ্লুত হবেন,
কাজকর্মে একটু উদ্যম বৃদ্ধি, নতুন যোগাযোগ অর্থাগম ঘটবে। তবে বিকেলের পর ব্যয় ভাবটা কিন্তু একটু বেড়ে যেতে পারে, সর্বদা একটু কলহ বা সমালোচনাও কিন্তু তখন চলে আসবে। ঠিক 1 মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে অতিরিক্ত ব্যয়, নানা রকম সমালোচনার সম্মুখীন আপনাকে হতে হবে। কন্যার বিবাহ চিন্তা, তবে দুপুরের পর থেকে কিছু নতুন আশা এবং দেহ মধ্যম কিন্তু থাকবে। 2 মে যখন বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন, নিরাশা, ঠান্ডা লাগা এবং নিরানন্দ ভাব চলবে। তবে ঠিক শেষ বেলায় বা দুপুরের বিকেলের পর থেকে লটারি প্রাপ্তির যোগও কিন্তু থাকছে, বা ফাটকা বা শেয়ার থেকে কিছু না কিছু লাভ কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু আজ রয়েছে। ঠিক 3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়ের জন্য চিন্তা, বিনা কারণে বিবাদে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায় মিশ্র ফল রয়েছে, মানসিক চাপ, নিজের ভুলে ঝামেলা এবং শত্রুতাও আপনার বাড়ার সম্ভাবনা। সব মিলিয়ে যদি দেখেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মধ্যমের থেকে অতি শুভ ফল লাভ ঘটার সম্ভাবনা। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 27 এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, একটু রোমান্স লাভ রয়েছে, সব কাজে আকর্ষণ কিন্তু বাড়বেই, আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু ঘটার সম্ভাবনা। তবে পিতার স্বাস্থ্য কিছু না কিছু চিন্তা চলে আসবে, পুরাতন আশাগুলো রূপায়ণের পথে কিন্তু রয়েছেই। 28 এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হতাশা, উদ্বিগ্নতা, সব কাজে আনন্দ আস্তে আস্তে পেতে শুরু করবেন এবং কোনো সুসংবাদ লাভও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এবং অকস্মাৎ প্রাপ্তিযোগও কিন্তু থাকছেই। তবে মতান্তর, ভুল বুঝাবুঝি, স্বাস্থ্য মধ্যম, একদম শেষ বেলার দিকে উঠে আসবে। ঠিক 29 এপ্রিল হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় আজ আপনার লাভ ঘটবে, নতুন কাজে মন যাবে এবং বিরহ যোগ একটা থাকবে বা কন্যা বিষয়ে একটা চিন্তা আপনার মধ্যে চলে আসবে। তবে বিকেলের পর থেকে প্রেমে একটু হতাশা এবং বিদ্যায় আগ্রহের অভাবও কিন্তু দেখা যাবে। 30 এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আজ আনন্দ লাভ কিন্তু আপনার ঘটবে, গৃহে শান্তি, সাধারণ সুখে আপ্লুত এবং লটারি ফাটকা থেকে কিছু না কিছু প্রাপ্তি যোগও কিন্তু আজ থাকছে। ঠিক 1 মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, যাবতীয় উদ্যোগে সাফল্য, স্বাস্থ্য চিন্তা থাকবে, হঠাৎ প্রাপ্তিযোগ, লটারি ফাটকা থেকে এবং সুখ সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 2 মে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চাকুরিতে উন্নতি, ব্যবসায় নানান দিক দিয়ে অর্থ লাভের সম্ভাবনা, হঠাৎ প্রাপ্তিযোগ, সম্পদ লাভ, দাম্পত্য সুখ কিন্তু রয়েছে। 3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে আয় অপেক্ষা ব্যয় বৃদ্ধি কিন্তু ঘটবে, দাম্পত্য মতান্তর, কর্মে প্রচণ্ড বাধার মধ্যে কিছুটা সাফল্য, পারিবারিক সমস্যা এবং মাতার স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মধ্যে এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। এরপর চলে আসছি মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহই হচ্ছে শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশি সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে গমন করবে। 27 এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আজ আপনার আশাতীত লাভ, বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং অগ্রগতি, সম্পদ লাভ কিছু না কিছু ঘটতে পারে, ব্যবসায় শুভ, প্রেমে সফলতা কিন্তু রয়েছে। ঠিক
28 এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে শরীর মন একটু অবসাদ, রক্তচাপ বাড়বে, নিজের ভুলে কাজকর্মে একটু বাধা উপস্থিত হতে পারে। তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে সমস্যার সমাধান কিন্তু উঠে আসবে, তবে চিত্ত চঞ্চল কিন্তু থাকবেই। ঠিক 29 এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, দুশ্চিন্তা ও শত্রু ভয়, তবে অর্থনৈতিক কিছু না কিছু সফলতা, পেটের ও লিভারের সমস্যা, চাকুরিতে ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন, বাধার ভিতরে কর্মে অগ্রগতি কিছু না কিছু পাবেন। ঠিক 30 এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, মানসিক চিন্তা ও ব্যবসায় মিশ্র ফল, আর্থিক ব্যয় কিন্তু কিছু না কিছু ঘটবে। তবে দুপুরের পর থেকে সব কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে, কিছু লাভও রয়েছে এবং শরীর ও মন আপনার আজ চাঙ্গা থাকবে। ঠিক 1 মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উদ্যোগে সাফল্য, সুখলাভ, আর্থিক লাভ ঘটার সম্ভাবনা, ব্যবসায় উন্নতি এবং সাফল্য। তবে নতুন নতুন কাজে অর্থ নিয়োগ করতে গেলে আপনার ক্ষতির সম্ভাবনাও থাকছে, তবে নিজের ভুলেও কিছু সমস্যায় আপনি পড়তে পারেন। 2 মে যখনই বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে সকালের দিকে বিশেষ করে একটা কিছু না কিছু ভয় আপনার মধ্যে চলতে পারে ব্যবসায়, তারপরে আস্তে আস্তে উন্নতির দিকে আপনি চলবেন, সাহায্য কারো কাছ থেকে পেতে পারেন, হঠাৎ অর্থ এবং সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 3 মে অনুরাধা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অনুরাধা নক্ষত্রের মাধ্যমে প্রতিভার জন্য একটা সম্মান, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সুসম্পর্ক, ব্যবসায় শুভ রয়েছে, আর্থিক লাভ এবং কর্মে চাপ কিছু না কিছু বাড়বে। সব মিলিয়ে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। এরপর চলে আসে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশির সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে গমন করবে। 27 এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, অস্থিরতা, গাফিলতি, একটু উদাসীন ভাব, তবে পারিবারিক জীবনে অশান্তি এবং বিকেলের পর থেকে আস্তে আস্তে কিছু পরিবর্তন ও ব্যবসায় অগ্রগতি দেখা যাবে। ঠিক 28 এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, আর্থিক বিষয়ে আপনার চিন্তা এবং স্বাস্থ্য দুর্বলতা, হঠাৎ করে পরিবর্তন, নতুন যোগাযোগে আপনার লাভ ঘটতে পারে, কর্মে বাধার মধ্যে কিছু না কিছু সফলতা। 29 এপ্রিল হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিনা কারণে চিন্তা বৃদ্ধি, নানাভাবে ব্যয় কিন্তু বাড়বে, মতান্তর ঘটার সম্ভাবনা, তবে আটকে থাকা কাজগুলো আস্তে আস্তে গতি পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। 30 এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে একটু রক্তচাপ আজ আপনার বাড়তে পারে, ভুল বুঝাবুঝির মধ্যে আপনি পড়ে যেতে পারেন, নানান দিক দিয়ে একটু অসুবিধা বা দেহ কষ্ট সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পর থেকে নতুন সুযোগ কিন্তু বাড়বে, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা ব্যবসায় লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 1 মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে শত্রু ভয় সূচিত করে, তবে নতুন প্রজেক্ট বা সিদ্ধি লাভ ঘটতে পারে এবং নতুন কাজে হাত দেবার পক্ষে খুবই শুভ সময়, ভাগ্য সহায় হবে, সাথে সাথ দেবে। এবং 2 মে বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে প্রতিভার প্রকাশ কিন্তু আজ আপনার ঘটবে, বিরাট সাফল্যের ইঙ্গিতও কিন্তু প্রদান করতে পারে। পোশাক বিলাসিতা এবং পরিবেশ আপনার অনুকূলেই কিন্তু চলবে এবং নতুন পরিকল্পনাগুলো রূপায়িত হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। ঠিক 3 মে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, অপমান ও লাঞ্ছনা, ব্যয়ভাব কিন্তু প্রবল রয়েছে, কর্মক্ষেত্রে বাধার মধ্যে সফলতা এবং মেজাজ একটু উগ্র হতে পারে, তবে শেষ বেলায় আপনি কিছুটা সফলতা অতি অবশ্যই উঠে আসবে। সব মিলিয়ে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের
মধ্যমের থেকে শুভ ফল এ সপ্তাহে লাভ ঘটার কথা। এরপর চলে আসি মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা, আপনারা এ সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনি মঙ্গল বুধের অবস্থান এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 27শে এপ্রিল পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটু অস্থিরতা, উদ্বিগ্নতা, একটু সন্তান বিষয়ে একটু চিন্তা এবং বিশেষ করে কর্মে সাফল্য লাভ কিন্তু উঠে আসবে এবং আর্থিক শুভ হলেও পরিবারে দিক দিয়ে একটুখানি চিন্তা আপনার চলবেই। ঠিক 28শে এপ্রিল উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে আপনার আয় কিন্তু বাড়বে, সাধারণ সুখের আপ্লুত হবেন এবং ব্যবসায় শুভ ভাব চলেছে। হঠাৎ করে কোনো পরিবর্তন আপনার দেখা দিতে পারে, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে কিছুটা বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, মতান্তরও ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 29শে এপ্রিল হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হঠাৎ ভাগ্য কষ্ট আপনার ভোগ করতে হতে পারে। দাম্পত্য প্রেমে একটু মতান্তর ঘটবে, আশানুরূপ কর্মে সফলতা তারপরে পাবেন এবং শুভ পরিবর্তনও ঘটবে। চাকুরিতে দায়িত্ব ও চাপও কিন্তু বাড়বে। 30শে এপ্রিল চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে আনন্দ লাভ ঘটবে, হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে। দাম্পত্য জীবনে একদম বিকেলের থেকে একটু মতান্তর ঘটার সম্ভাবনা। রাস্তাঘাটে চলাফেরার জায়গাও আপনাকে সতর্কতা অবলম্বন আজ করতে পারলে খুবই ভালো। 1 মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে অনিদ্রা ও অশান্তি সূচিত করে, কাজকর্মে বাধার মধ্যে কিছুটা সফলতা, তবে প্রাপ্তিযোগও রয়েছে লটারি বা শেয়ার থেকে। 2 মে বিশাখা নক্ষত্রে যখন প্রবেশ করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে, মতান্তর ব্যয়ভাব প্রবল রয়েছে, তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে কিছুটা সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং পরিচিতি ব্যক্তির দ্বারা আপনি লাভবানও কিন্তু ঘটতে পারে। ঠিক 3 মে অনুরাধা নক্ষত্রে যখন প্রবেশ করবে, কর্মক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন, মতান্তর, মানসিক চিন্তা, তবে দুপুরের পর থেকে ভাগ্য সহায় হবে, নতুনভাবে যোগাযোগ বাড়বে এবং কিছু না কিছু পরিবর্তন ঘটার সম্ভাবনাও কিন্তু প্রবল কিন্তু আজ দেখা যাচ্ছে। তবে আমি আচার্য সব মিলিয়ে যদি দেখেন, এই মীন রাশি জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।